বন্ধুরা, H1B ভিসা নিয়ে নতুন আপডেট এসছে এবং সেই অনুযায়ী এক্সপিরিয়েন্সড এবং হাই পেড যারা জব করেন তাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি সুযোগটা দাঁড়াচ্ছে। যারা নতুন ফ্রেশার্স তাদের জন্য কিন্তু সুযোগটা অনেকটাই কমে যাচ্ছে। এবার আর একটা জিনিস যদি দেখেন তাহলে মার্কেটের মধ্যে এর এফেক্ট কি পড়তে চলেছে সেটা আইটি সেক্টরটা দেখলেই আপনারা মোটামুটি বুঝতে পারছেন এবং আগামী দিনে কিরকম সিচুয়েশন হবে সেটা মার্কেটই বলবে। আপনার সাথে বেশ কয়েকটা দিন আগে আমি শেয়ার করেছিলাম যে উপরের দিকে যেখান থেকে তলার দিকের জন্য পড়া শুরু হচ্ছে সেখানে একটা হ্যাঙ্গিং ম্যান ডেলি ক্যান্ডেল হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু তৈরি করছিল। ঠিক নিফটিতে যদি দেখেন এই জায়গাটা, তাহলে একটা হ্যাঙ্গিং ম্যান কিন্তু তৈরি করেছিল। তারপরেই দেখতে পাচ্ছেন এখানে নয় মুভমেন্টটা থেমে যেত আর নয়তো এখান থেকে তলার দিকের জন্য রিভার্স হবে, এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছিল। তারপরে দেখতে পাচ্ছিলাম যে তলার দিকের জন্য মুভ করেছে এবং বেশ কিছুটা নেক্সট দিনও দেখতে পেয়েছিলাম যে তলার দিকের জন্য মুভ করেছে। আর এইখানে কি হচ্ছিল যে মনে হচ্ছিল যে আলটিমেট কিন্তু এই যে মুভটা আছে প্যাটার্ন ওয়াইজ যেখানে অব্দি যাওয়ার কথা, যেটা হচ্ছে 25,500 20 30 এই জায়গাটা মিনিমাম যাওয়ার কথা, এটা না গিয়ে তলার দিকের জন্য কিন্তু মুভ করেছে। প্রতিদিনই কিন্তু স্লিপ করছে, এটুকুনি কিন্তু বোঝা যাচ্ছে। এবং আজকেও যে জায়গাটা ব্রেক করে দিয়েছে অলরেডি, সেখানে আপনারা লো হিসাবে আপনার সাথে শেয়ার করেছিলেন যে তলার দিকে যদি সুইং হতেই হয় এবং তলার দিকে যদি মুভমেন্ট প্রথমের দিকে পেতেই হয় তাহলে 25,020, 25,000, 24,980 এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। সেটা আগামী কালকেও কিন্তু দেখবেন যে 24,980 বা 25,000 এই জোনটা একটা ভাইটাল। তো এই জোনটার কাছাকাছি একটা মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য আসতেই পারে, এসে এখান থেকে বাউন্স করতেই পারে। সাস্টেন করবে কিনা সেটাই হচ্ছে মেন দেখার জায়গা। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে কালকের দিনে বাজার কি করেছিল, তলার দিকে পড়তে পড়তে উপরের দিকে সেকেন্ড হাফে একটা মুভমেন্ট দিয়েছিল, যেখানে আমরা ট্রেড করতে পেরেছিলাম। আজকের দিনেও লাইভে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম এবং এখান থেকেই উপরের দিকের জন্য একটা মুভমেন্ট ক্যাপচার করেছিলাম এবং তারপরে আর তো লাইভে ছিলাম না, এখানেই কিন্তু আবার একটা শর্টের পজিশন তৈরি হয়েছিল ঠিক টপের কাছাকাছি, আর সেখান থেকে একটা তলার দিকের জন্য মুভমেন্ট পেয়েছি এবং খুব বেশি বড় বা এই তলা পর্যন্ত ধরে রাখতে পারিনি, মোটামুটি এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসার পরই কিন্তু আমরা এক্সিট করেছি। এবার এখানে যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে, এখানে কি হচ্ছে প্রতিদিনই কিন্তু আগের দিনের লো গুলোকে কিন্তু ব্রেক করে চলছে, এটা কিন্তু একটা সিচুয়েশন। এবার আজকের দিনের যেখানে লো তৈরি করেছে সেটা যদি দেখেন যে আজকের এইখানে তলায় লো তৈরি করছে ঠিক এই জায়গাটা এবং উপরের দিকে যাওয়ার পর তলার দিকে যখন ঘুরে এসছে এই লোটাকে ব্রেক করেনি। কালকের দিনে হতেই পারে যে গ্যাপ ডাউনে তো করলো, এই লেভেলটাকে ব্রেক করে দিল, তাহলে কিন্তু একটা মর্নিংয়েই সেল অফ চলে আসবে তলার দিকের জন্য। ঠিক এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 25,027-25 এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে কিন্তু তলার দিকে 24,980 পর্যন্ত আসার কিন্তু জায়গা পাবো। এবার এর তলাতেও চলবে কিনা সেটা মোমেন্টামই কিন্তু ডিসাইড করবে। এবার কালকের দিনও কিন্তু বড় মুভমেন্টের বাজার দেখবেন না, কারণ কি গতকালকে আপনার সাথে শেয়ার করেছিলাম যদি ব্যাংক নিফটি একটু সাথ দিয়ে দেয় তাহলে নিফটিতে কিন্তু একটা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হতে পারে। সেই সিচুয়েশন কিন্তু দাঁড়াচ্ছে রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী। এইটাই যদি দেখি তাহলে কিন্তু কালকের দিনে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দাঁড়াচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে। সুতরাং এই ভালো যে মুভমেন্ট, বোথ সাইড যে মুভমেন্ট আজকের দিনও আমরা দেখেছি, সেই মুভমেন্টটা চান্স কিন্তু কমে যাচ্ছে। তার মানে সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফটা কিন্তু বাজারের মধ্যে ট্রেড না দেওয়ার চান্স কিন্তু বেশি। এবার মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এবং এই যে তলার দিকে সুইংটা এটা ব্রেক করে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য মুভ করেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা হয়তো ট্রেড পাবেন না তলার দিকে। যদি তলায় যদি ওপেন হওয়ার পর যদি একটা বাউন্স নেওয়ার চেষ্টা করে এবং সেক্ষেত্রে সাস্টেন যদি না করে তখন আবার দেখবেন যে এই লেভেলটাকেই ব্রেক করছে, যেটা হচ্ছে 25,000, 25,027 এই জায়গাটা, তাহলে কিন্তু একটা মোমেন্টাম তলার দিকের জন্য 24,980 কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এবার এর পরেও যতক্ষণ পর্যন্ত যদি মর্নিং এর দিকে ট্রেড হয় তাহলে মোমেন্টাম থাকবে, সেই মোমেন্টামটাকে কাজে লাগিয়ে কিন্তু এখান থেকে ব্রেক যদি হয় তাহলে আলটিমেট যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে আমরা হোল্ড করতে পারি। তারপরে নেক্সট ট্রেডের জন্য কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, সেখান থেকে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা বুঝতে হবে, তারপরে প্রজেকশন লেভেল সেই অনুযায়ী ড্র করতে হবে, তারপরে কিন্তু ইয়ার জেড লেভেল সেট করার পর নেক্সট ট্রেডিং সেটআপ শুরু হবে। সেটা লাইভ সেশন দেখলে তবেই বুঝতে পারবেন। যখন সেকেন্ড হাফ শুরু হবে তার আগে আমি আপনার সাথে শেয়ার করে যেমন করে দিই তেমনি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার যদি দেখি যে গ্যাপ আপে খুলেছে,
তাহলে সাস্টেন করবে উপরের দিকের জন্য, তাহলে কোথায়? এই সুইং হাইটার উপরে যদি গিয়ে দেখি গ্যাপ আপ হয়েছে, হবার পর ছোটখাটো ডিপ নিয়েছে, তারপরও আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবো। সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট তৈরি হবে এবং যেই দেখবো যে আগের যেই গ্যাপটা আছে এই গ্যাপটাকে ফিল করে দিয়ে ক্লোজিং হয়েছে, চান্সেস কিন্তু প্রবাবিলিটি বেড়ে যাবে যে উপরের দিকেই এবার মুভমেন্ট শিফট করার। কিন্তু মনে হচ্ছে না যে আর উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে খুলবে। এবার যদি দেখা যায় যে এই উপরে দিকে গ্যাপ আপে খুলেছে, কিন্তু উপরের দিকে এই যে সুইং হাইটা আছে এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, বা এর কাছাকাছি যে কোনো একটা জায়গায় খোলার পরেই দেখতে পাচ্ছেন যে লুপ তৈরি করেছে এবং সেখান থেকে আর উপরের দিকের জন্য ইন্টারডেতে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি দেখবেন যে এই মুভটা উপরের দিকে নয় তলার দিকের জন্য মুভটা শিফট হয়ে যাবে। সেম সিচুয়েশন হচ্ছে তলার দিকে, যদি দেখি যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, বা ছোটখাটো গ্যাপ আপ হবার পর তলার দিকে এসছে, কিন্তু 25,027 এই লেভেলটাকে ব্রেক করেনি, তাহলে কিন্তু বারবার চেষ্টা করার পর এই মুভটাই তখন তলার দিকে নয় উপরের দিকের জন্য শিফট হবে। এটা হচ্ছে স্ক্যাল্পিং এরিয়া, যেটা হচ্ছে 25,140 উপরের রেঞ্জ, আর তলার রেঞ্জটা হচ্ছে 25,027 এই জায়গাটা। আর ক্লিয়ার কাট যদি ব্রেক ডাউন এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে একটা মুভমেন্ট তলার দিকের জন্য, বা এর উপরে যদি গিয়ে দেখি যে গ্যাপ আপ ওপেনিং হয়ে গিয়ে সাসপেন্ড করছে, তাহলে ক্লিয়ার কাট মুভ একটা আপসাইডের জন্য। এইরকমই বোঝা যাচ্ছে, কিন্তু আপসাইডের চান্সেস কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে এবং আপসাইডের যে উপরের দিকে যাবার চান্স সেটা যদি 24,980 এই লেভেলটার আর যদি না ব্রেক করে উপরের দিকের জন্য ক্রমাগত মুভ করতে থাকে, এবং যদি দেখা যায় যে আজকের দিনের যে সুইং হাইটা হয়েছে সেটাকে কভার করে দিয়েছে অলরেডি, বা এই গ্যাপটাকে ফিল করে দিয়ে বাজার বন্ধ করেছে সেকেন্ড হাফে, তাহলে কিন্তু চান্সেস থাকবে এবার এখান থেকে উপরের দিকের জন্য ঘোরার। আর যদি না হয় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য ক্রমাগত মুভমেন্ট দেখবেন এবং লোয়ার লো ফরমেশন কিন্তু তৈরি হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি তাহলে হচ্ছে সেম সিচুয়েশন, আজকের দিনে মর্নিং এর যে মুভটা সেই মুভটা কিন্তু অনেকটা বেটারই হয়েছে, কিন্তু যাই হোক না কেন এই যে মুভটার মধ্যে কিন্তু সেটা পার্টিসিপেট করা যায়নি। তারপরে একটা আমরা এইখান থেকে একটা বাউন্স ব্যাকে পার্টিসিপেট করেছি, আপনাদের সাথে লাইভে শেয়ারও করেছি। ভিডিওটা আমি ভিডিওর লিঙ্কটা আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো। তারপরে লাইভ যখন শেষ হয়ে যায় তারপরে এইখান থেকে একটা সেল আপ পেয়েছি এবং সুন্দর একটা মোমেন্টাম ছোটখাটোর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করছি। এই ছিল আজকের দিনের ট্রেড। আজকের দিনের লাস্টের দিকে যদি দেখেন, এইখানেও যে সুইং লো আজকে মর্নিং এর দিক থেকে বেলার দিক পর্যন্ত করেছিল সেটাকেও কিন্তু এখানে ব্রেক করে দিয়ে তারপর একটা ছোটখাটো বাউন্স পেয়েছে। আগের দিনের যদি সুইং দেখেন তাহলে এটা মর্নিং এ কিন্তু ব্রেক করে দিয়েছে, এই সিচুয়েশন হয়ে আছে। তার মানে এখান থেকে যদি উপরের দিকে যদি মুভমেন্ট হয়ও এবং যদি দেখি যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে চলেছে, কিন্তু এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 55,280 এই জায়গার কাছাকাছি হয়তো গ্যাপ আপ হয়েছে কিন্তু আর চলতে পারেনি, তাহলে এই মুভটা তলার দিকের জন্য শিফট হবে। আর যদি এটাকে ক্লিয়ার কাট ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট এই মুভটা আপসাইডের দিকের জন্য হবে। আবার এই মুভটাই যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই সুইং লোটা আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 55,040, তাহলে কিন্তু এই মুভটা উপরের দিকের জন্য শিফট হবে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে কিন্তু সাস্টেন করতে আর পারছে না, তাহলে এই মুভটাই কিন্তু তলার দিকের জন্য শিফট হবে। এবং মর্নিং এর দিকের ট্রেডটা কিন্তু আপনাকে সেই বুঝেই করতে হবে, মোমেন্টামটা খেয়াল রাখতে হবে। যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডিং সেটআপকে ওপেন রাখতে হবে। তারপর দেখতে হবে যে সেই মুভটার পর বাজারের মধ্যে অ্যাকশন কি হচ্ছে এবং প্যাটার্ন কি তৈরি হচ্ছে, সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করার পর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর পিয়ার সেট লেভেল সেট করতে হবে, তারপরেই ট্রেডিং সেটআপ কিন্তু ওপেন হবে। সুতরাং এই সিচুয়েশন হচ্ছে এই মুহূর্তে বাজারের, এবং তলার দিকে যাওয়ার চান্সই কিন্তু ম্যাক্সিমাম থাকছে এবং এই লেভেলটা ব্রেক করলে মর্নিং একটা সেল অফ আসতে পারে, তারপর রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হতে পারে। আর যদি গ্যাপ আপে খোলে এই সুইং হাইটা যদি ব্রেক না করতে পারে তাহলে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্যই কিন্তু মুভমেন্ট আমরা পাবো। আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।